নমস্কার। কবিতার নাম হোক প্রতিবাদ। মারে, তুইও হারিয়ে গেলি আমার কোল থেকে। এ কিসের ইঙ্গিত রে বিটি? একে একে হারিয়ে যাচ্ছে আমার সোনার প্রতিমাগুলো। কখনো জনবহুল রাস্তার কিনারে, অথবা চার দেওয়ালের মাঝে হাই সিকিউরিটির অন্দরে। বাহ বাহারে সময় একটা আশ্চর্য ব্যর্থতার মধ্য দিয়ে এগিয়ে চলেছিস। ছি, লজ্জা করে না তোর? যাদের স্পর্শে এই সমাজে লক্ষ ফুলের জন্ম হয়, তাদেরই রক্ষা করতে পারিস না। বড় কেঁদেছিলি তাই না রে মা? আমরা টেরও পাইনি। কি করে পাবো বল? তুই তো নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই ছিলি, তবুও নিজেকে বাঁচাতে পারলি না ও ভাগী। প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ সর্বত্র। হোক প্রতিবাদ। এই বর্বরতার সমূলে পতন ঘটাক। কঠিন নিরাপত্তার মাঝের নিরাপত্তাহীনতার পলেস্তারাগুলো খসে পড়ুক, ছড়িয়ে পড়ুক আন্দোলন লেলিহান অগ্নিশিখার মতো, জ্বালিয়ে পুড়িয়ে দিক দায়িত্বহীনতাকে। বিরলতম ঘটনার বিরলতম শাস্তি নেমে আসুক, সমাজের চেতনা ফিরুক। জানিস রে মা, সারা রাজপথ প্রতিবাদী স্লোগানে ভরে উঠেছে। ওরা সত্যিকারের নিরাপত্তা চায়, মৌখিক আশ্বাস নয়। লক্ষ লক্ষ নারী আজ রাত্রি জাগরণে বদ্ধপরিকর। তোর মৃত্যুটা যে এই সমাজটাকে নাড়িয়ে দিয়ে গেছে। আজকের প্রতিবাদের স্ফুলিঙ্গ দাবানল হয়ে ফিরে আসুক। যাদের আগে পথে নামার কথা, তারা কেউ পথে নামেনি, জানিস মা। কিন্তু যারা পথে নেমেছে, তারা তো সতীর্থ, ছাত্র, যুব, মহিলা, আপামর জনগণ। তারা কেউই রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত নয়, তারা শুধুই মানুষ। মানুষের অবয়ব থাকলেই তাকে মানুষ বলে না। মনুষ্যত্বহীনতা পশুকেও লজ্জা দেয়। পারলে অভিশাপ দিয়ে সেই সমাজটাকে। আজকের আন্দোলন আগামীর জীবন্ত আশ্বাস। গাঢ় অন্ধকারের বুকে জোনাকির আলো স্রোতের বিপরীতে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। নমস্কার।